ইভিনিং, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেলে বিজনেস কোচ সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে আমাদের দেশে, আমাদের ইন্ডিয়াতে কত রকমের ইন্স্যুরেন্স আমাদের দেশে চালু আছে সে বিষয়ে আমি বিস্তারিত বলবো। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। চলুন ভিডিও শুরু করছি। তো অ্যাকচুয়ালি যদি দেখা যায়, আমাদের দেশে সাধারণত দু ধরনের ইন্স্যুরেন্স চালু হয়ে থাকে। সেটা কি ধরনের ইন্স্যুরেন্স? ভারতে প্রধানত দু ধরনের বীমা রয়েছে। একটা হলো কি জীবন বীমা। জীবন বীমা মানে কি? জীবন বীমা মানে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। জীবন বীমা মানে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স এন্ড আরেকটা হচ্ছে কি, উম, জীবন বীমা এবং মানে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স মানে হচ্ছে সাধারণ বীমা। জীবন বীমা পলিসিগুলি বীমাকৃত ব্যক্তির মৃত্যুর পরে সুবিধাভোগীদের আর্থিক সুরক্ষা দেয়, যেখানে সাধারণ বীমা স্বাস্থ্য, জন্ম। দেখুন, যদি লাইফ ইন্স্যুরেন্স করা হয়, যদি লাইফ ইন্স্যুরেন্স মানে হচ্ছে বীমাকে দুটো ক্যাটাগরিতে ডিভাইডেড করা হয়। একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স এবং একটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স মানে হচ্ছে আপনার জীবনটা বীমা হয়ে যাবে। তো আপনার জীবনটা যদি আপনি জেনারেল লাইফ ইন্স্যুরেন্স করে থাকেন, যদি সামথিং একটা অ্যামাউন্ট থাকে, যদি আপনি কেউ 50 লাখ, কেউ 20 লাখ, কেউ 1 CR, কেউ 2 CR পর্যন্ত নিয়ে থাকে, তাহলে যদি আপনার মৃত্যু হয়ে যায়, ঠিক আছে, সেই মোমেন্টে মানে আপনার নমিনি কিন্তু সেই অ্যামাউন্টটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং জেনারেল ইন্স্যুরেন্স কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? জেনারেল ইন্স্যুরেন্স সাধারণত যানবাহন, বাড়ি গাড়ি ভ্রমণের মানে ট্রাভেলের ক্ষেত্রে আপনার সুরক্ষা দিয়ে থাকে, ঠিক আছে। তো দেখুন, জীবন বীমা মানে হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, মেয়াদি বীমা। এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য কভারেজ প্রদান করে, যেমন 10 বছর, 20 বছর বা 30 বছর। মেয়াদি বীমা মানে হচ্ছে কি টার্ম ইন্স্যুরেন্স, এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য কভারেজ প্রদান করে, যেমন হচ্ছে 10 বছর, 20 বছর এবং 30 বছর। 2 নম্বর হচ্ছে যে এন্ডোমেন্ট পলিসি। এন্ডোমেন্ট মানে পলিসি মানে হচ্ছে এই পলিসি মেয়াদি পূর্ত বা বীমাকৃত ব্যক্তির মৃত্যুর পরে অর্থ প্রদান করা হয়। 3 নম্বর মানে হচ্ছে ইউলিপ। ইউলিপ সাধারণত অনেকে নাম শুনেছেন। ইউলিপ মানে কি? ইউলিপের ফুল ফর্ম আমাদেরকে জানতে হবে। ইউলিপের ফুল ফর্ম মানে হচ্ছে ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান। ইউলিপ, ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান। এই পলিসিতে বিনিয়োগের একটি অংশ বাজারের সাথে যুক্ত থাকে এবং একটি বীমা সুবিধা প্রদান করে। মনে করুন, যদি কেউ ইউলিপ পলিসি নিয়ে থাকে, তাহলে কি টার্ম পলিসির ক্ষেত্রে কি হয়? টার্ম পলিসির ক্ষেত্রে শুধুমাত্র আগে কি হতো, যে যদি যখন ব্যক্তি মারা যাবে সেই মোমেন্টেই কিন্তু টাকাটা প্রদান করা হবে। কিন্তু ইউলিপের ক্ষেত্রে একটু আলাদা। ইউলিপের ক্ষেত্রে সাধারণত, যদি ইউলিপের ক্ষেত্রে দুটো ক্যাটাগরিতে ডিভাইডেড মানে ইনভেস্টমেন্ট হয়। ইউলিপের ক্ষেত্রে একটা অংশ যায় মানে যদি মানে রিটার্ন অফ প্রিমিয়াম যেটা বলা হয়। রিটার্ন অফ প্রিমিয়াম মানে হচ্ছে ইউলিপ বেসিক্যালি যেটা, রিটার্ন অফ প্রিমিয়াম মানে কি, আপনি ওই প্রিমিয়ামের কিছুটা অংশ রিটার্নও পাবেন এবং যদি মারা যান তাহলে মানে আপনার নমিনিও সেই ফেসিলিটিটা কিন্তু পেতে পারে। ওকে। 3 নম্বর হচ্ছে পেনশন প্ল্যান। পেনশন প্ল্যান এই পলিসিতে নিয়মিত অর্থ প্রদানের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে পেনশন বা আয়ের সুবিধা প্রদান করা হয়। শিশু বীমা পরিকল্পনা, চাইল্ড ইন্স্যুরেন্স প্ল্যান মানে হচ্ছে কি চাইল্ড ইন্স্যুরেন্স প্লাস আছে। এবং সাধারণ বীমা কি? সাধারণ বীমার মধ্যে কি হেলথ ইন্স্যুরেন্স হয়। এটি চিকিৎসা খরচ কভার করে এবং গুরুত্ব, অসুস্থতা, দুর্ঘটনা ক্ষেত্রে আর্থিক সুবিধা দেয়। সাধারণ বীমা মানে কি? জিআই। জিআই মানে কি? জেনারেল ইন্স্যুরেন্স। জেনারেল ইন্স্যুরেন্সের কি কি কভারেজ হয় আমি দেখাবো। জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, এটি চিকিৎসা খরচ কভার করে, গুরুতর অসুস্থতা বা দুর্ঘটনা ক্ষেত্রে সুরক্ষা দেয়। সাধারণত যদি ব্যাংকে যদি আপনি মানে জিআই মানে হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স, যদি আপনার নিজের শরীরের জন্য জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে থাকেন, একটা অ্যামাউন্ট থাকে, সেটা বেসিক্যালি 5 লক্ষ বা 10 লক্ষ হতে পারে। কিন্তু আপনার কোনো কারণে যদি দুর্ঘটনা হয়, তো আপনি যদি হসপিটালাইজ হন, সেক্ষেত্রে আপনাকে হসপিটালে যত রকমের ফেসিলিটি সেটা ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করে থাকে এবং প্রোভাইড করে থাকে যে জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। ট্রাভেল ইন্স্যুরেন্স মানে হচ্ছে কি ভ্রমণ বীমা। বীমা কেন আমাদের করা দরকার এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। ট্রাভেল ইন্স্যুরেন্স মানে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখবেন আপনি ফ্লাইটে ট্রাভেল করছেন, মানে কলকাতা থেকে আপনি যদি সাধারণত মুম্বাই যাচ্ছেন, তাহলে কি হয় দেখবেন, যদি ট্রাভেল মানে এয়ারলাইন যদি কোনো কারণে ক্রাশ করে যায়, বেসিক্যালি সাধারণত এসব ঘটনা ঘটে না, কিন্তু ওখানে একটা দেখবেন ইন্স্যুরেন্স চার্জ কিন্তু অলরেডি নিয়ে নেয়, যে ট্রাভেল ইন্স্যুরেন্স। ওই ট্রাভেল ইন্স্যুরেন্সে একটা সামথিং অ্যামাউন্ট নিয়ে নেয়, ঠিক আছে। ওই সামথিং অ্যামাউন্টটা যখন নিয়ে নেয়, সেক্ষেত্রে যদি প্লেন ক্র্যাশ করে, তাহলে কিন্তু আপনি মানে আপনি যদি দুর্ঘটনা ঘটে যায়, আপনার নমিনি মানে আপনার ফ্যামিলি মেম্বার সে টাকাটার কিন্তু যোগ্য। বাড়ি, হোম ইন্স্যুরেন্স, এটি বাড়ির ক্ষতি যেমন অগ্নিকাণ্ড, বন্যা, ভূমিকম্পের কারণে আর্থিক সুরক্ষা প্রদান করে। হোম ইন্স্যুরেন্স মানে কি, ধরুন অনেক ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে বীমা করা হয়, যদি কোনো কারণে
বাড়ির ক্ষতি যেমন অগ্নিকাণ্ড, যদি কোনো কারণে ধরুন আপনি একটা ব্যবসা করছেন, সেই ব্যবসার মাল মেটেরিয়াল কিন্তু বাড়িতে রাখা আছে, আপনি বাড়ি থেকে ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে যদি আপনার কোনো কারণে ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। ক্যাব বা ট্যাক্সি বীমা, ক্যাব ও এটি কর্মসংস্থান ব্যবসার জন্য ব্যবহৃত গাড়িগুলোর মধ্যে সুরক্ষা প্রদান করে। ক্যাব আর ট্যাক্সি মানে হয় কি, সাধারণত দেখবেন আমাদের যেটা কার ইন্স্যুরেন্স বলা হয়ে থাকে, তো আমাদের অবশ্যই কার ইন্স্যুরেন্স করা দরকার। গাড়ি যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, অ্যাক্সিডেন্টাল ইস্যু ঘটে, সেক্ষেত্রে কিন্তু টাকাটা কিন্তু আপনারা গাড়ি ড্যামেজের যতগুলো পয়সা লাগবে সেটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করবে। তারপর অন্যান্য বীমা যেমন বিভিন্ন ধরনের বীমা, যেমন ব্যবসায়িক বীমা, কৃষি বীমা, এগুলো কিন্তু সাধারণত রয়েছে, ঠিক আছে। তবে আমি আরেকবার সামারি করে দিচ্ছি, ঠিক আছে। আমি টাইপস অফ ইন্স্যুরেন্স ইন ইন্ডিয়া, আমাদের ইন্স্যুরেন্সে কত রকমের ইন্স্যুরেন্স পাওয়া যায় সাধারণত দেখুন। টার্ম লাইফ ইন্স্যুরেন্স, 2 নম্বর ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান মানে ইউলিপ, হোল লাইফ ইন্স্যুরেন্স, এন্ডোমেন্ট প্ল্যান, মোটর ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, চাইল্ড প্ল্যান, মানি ব্যাক পলিসি, পেনশন প্ল্যান, গ্রুপ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, রিটায়ারমেন্ট প্ল্যান, হেলথ ইন্স্যুরেন্স, ক্রিটিক্যাল ইলনেস ইন্স্যুরেন্স, প্রপার্টি ইন্স্যুরেন্স, কমার্শিয়াল ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, চাইল্ড ইন্স্যুরেন্স প্ল্যান, পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, সিনিয়র সিটিজেন হেলথ ইন্স্যুরেন্স, ম্যাটারনিটি হেলথ ইন্স্যুরেন্স, এন্ডোমেন্ট লাইফ ইন্স্যুরেন্স এবং ডিজিজ স্পেসিফিক কিছু কিছু ডিজিজ আছে, যেমন হচ্ছে এম কেয়ার, করোনা কাভাজ এটসেট্রা, ঠিক আছে। তো আমি সামারাইজ করে দিচ্ছি, ইন্স্যুরেন্স আমাদের প্রত্যেকটা মানুষ পড়া উচিত। বিভিন্ন ধরনের কোম্পানি আছে, যেমন হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স আছে, এইচডিএফসি আছে, এবং আমাদের স্টার হেলথ আছে, এবং এগুলো বিভিন্ন ধরনের ম্যাক্স লাইফ, বিভিন্ন কোম্পানি মানে যেমন যে বাজাজ আছে, প্রত্যেকটা যেগুলো কোম্পানি আছে তারা কিন্তু জিআই মানে হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স এবং এলআই মানে লাইফ ইন্স্যুরেন্স, বোথ কিন্তু কভার করে। তো আমাদের উচিত প্রত্যেকটা মানুষের কিন্তু অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স বা মোটর ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স করে রাখা উচিত। যদি বলা যেতে পারে না, এখনকার দিনে মানুষের দুর্ঘটনা লেগেই থাকে, কখন যদি কারো দুর্ঘটনা ঘটে যাবে, এবং কোনো কারণে যদি আমরা কেউই চাই না কারো দুর্ঘটনা ঘটুক, বাট আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনাদের কারো ইন্স্যুরেন্স না থেকে থাকে, তো আপনারা যতটা পসিবল হবে, যতটা কম অ্যামাউন্ট হোক আপনারা নেওয়ার চেষ্টা করবেন, যাতে কিছুটা মানে যাতে আপনি সাপোজ মনে করুন কেউ ইন্স্যুরেন্সটা করে গেল, যদি কোনো কারণে তার ফ্যামিলি সাপোর্টিং মানে ফ্যামিলিকে সাপোর্ট করার মতো কেউ না থেকে থাকে, আপনি যদি ইন্স্যুরেন্সটা করে যান, তাহলে যদি আপনার অ্যাক্সিডেন্টাল বা দুর্ঘটনা পড়ে, তো আপনার ফ্যামিলিটা অন্তত সেফ থাকবে। যে টাকাটা কিন্তু কোম্পানি থেকে পাওয়া যাবে, সেই কোম্পানি থেকে যে ফ্যামিলিটা অন্তত সুরক্ষিত থাকবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ঠিক আছে, যারা এখনো ইন্স্যুরেন্স করাননি, অতি অবশ্যই করিয়ে নেবেন। কিভাবে ইন্স্যুরেন্স করাতে হয়, কি প্রসিডিওর, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে থাকবেন, আমি কিন্তু আপনাদেরকে হেল্প করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।